নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে ডিম দিয়ে কুমড়োর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। ডিম এবং কুমড়ো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। স্বাদ কিন্তু মুখে আপনাদের লেগে থাকবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম কুমড়ো। কুমড়োর ভিতরের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে এমনটা কোনো কথা নেই। অল্প অল্প করে আমি দেখুন একদম পাতলা করে খোসা কিছুটা রেখে দিচ্ছি, কিছুটা ছাড়িয়ে নিচ্ছি। এই রকমভাবে আমি ছাড়িয়ে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে মতামতটি শেয়ার করবেন। যদি মনে হয় রেসিপিটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার প্রয়োজন, সেটাও করতে পারেন। এবারে কুমড়োগুলোকে আমি দেখুন কিভাবে কেটে নিচ্ছি। একটু বড় মোটা করে রেখে দেব, টুকরো করে দেখুন এইরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। রেসিপিটি একদম ঘরোয়া, তবে ভিন্ন স্বাদের। সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না খেতে, তো মাঝের মধ্যে কুমড়ো দিয়ে ডিমের এই রেসিপিটি করে দেখতে পারেন। এতটা টেস্টি হয়, আপনাদের মাছ কিংবা মাংস কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। এমনকি ভাত, রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। কুমড়োগুলো আমার কাটা হয়ে গেল। এবারে এর সাথে আমি একটা আলু ব্যবহার করব। আলুটাকে দেখুন এইরকমভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে সমস্ত আলুগুলোকে কেটে কুমড়োটাকে ধুয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন, চলুন রেসিপিটি তৈরি করব। তবে তৈরি করার আগে একটা বাটির মধ্যে প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে রেডি করে নেব। আজকের রেসিপিটি তৈরি করার জন্য ডিমটাকে মানে এইভাবে ভেঙে গুলে নিয়ে ব্যবহার করব। তো ডিমটাও রেডি হয়ে গেল। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলু আর কুমড়ো যেটা কেটে রেখেছিলাম। প্রথমে আমাদেরকে চেষ্টা করতে হবে আলু আর কুমড়োটাকে একটু ভেজে নিতে। তাহলে দেখবেন যে সবজির একটা কাঁচা গন্ধ থাকে, ওটাও কেটে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করে খেয়েছেন, কুমড়ো দিয়ে নিরামিষ রান্না করেছেন, কুমড়ো দিয়ে নানা রকম রান্না করেছেন, তবে কুমড়ো দিয়ে ডিমের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই দেখুন, আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ থেকে 1.5 চামচ সরষের তেল। তেলটাকে চেষ্টা করবেন একটু হাই হিটে ভালো করে গরম করে নিতে। তেলটা গরম হওয়া মাত্রই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো ডিম, যেটা আমি ফাটিয়ে রেখেছিলাম। ডিমটাকে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কম আঁচে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। মোটামুটি 4 থেকে 5 সেকেন্ড ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য ডিমটা ঠিক কীভাবে রেডি করছি। এই দেখুন, আমি আপনাদেরকে আগেই বললাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপরে ঢাকনাটাকে খুলে ওপরের অংশটা আপনারা দেখলে নরম ছিল, তবে আমি উল্টে দিলাম সাবধানের সাথে এবং এই রকমভাবে বড় বড় টুকরো করে ডিমগুলোকে রেডি করে নেব। একদম ছোট করবেন না, তাহলে কিন্তু অতটাও ভালো লাগবে না। একটু বড় বড় থাকবে, মুখে পড়বে, ভালো লাগবে। দেখুন, ডিমগুলোকে আমি ভেজে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এই দেখুন, এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল। আপনারা রান্নাটা কিন্তু যে কোনো ধরনের রান্নার তেল দিয়ে করতে পারেন। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব অল্প একটু সাদা জিরে। জিরেটা দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর অল্প একটু 5 ফোড়ন। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেওয়া, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নেওয়া। এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে আর গায়ে একটা কালার চলে আসছে। ঠিক তারপরেই দিয়ে দিতে হবে, এখানে দেখুন আমি একটা টমেটো লম্বা লম্বা করে ফালি করে নিয়েছিলাম। এই রেসিপিতে খুব একটা টকসে ভাব হলে কিন্তু ভালো লাগবে না, তো সেই জন্য টমেটোর পরিমাণটা বা টকের পরিমাণটা বুঝে শুনেই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা।
এই আদা রসুন বাটাটাকে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এবং কাঁচা গন্ধটা কেটে যাওয়া অপেক্ষা করতে হবে। অল্প একটু জল ছিটিয়ে দিলাম, দিয়ে কষাবো, তাহলে কি হবে নিচে লেগে যাবে না আর কষানোটাও কিন্তু বেশ ভালো হবে। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি এখানে দিয়ে দেব কিছুই নয়, ভালো করে কষিয়ে নেব। তবে আগের থেকে ওই যে কুমড়োর আলু ভিজে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে। তাহলে কি হবে দেখবেন রান্নাটা খেতেও ভালো হবে, আর এই যে আলু কুমড়ো এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো বা প্রয়োজন মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে কষাতেই থাকতে হবে। একদম কম আঁচে রেখে কষাবেন, তাহলে দেখবেন নিচে লেগেও যাবে না আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। এখানে আমি অল্প একটু জল ছিটিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবারে আমি এটাকে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে কি হবে টেস্টের ব্যালেন্সটা বজায় থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে একদম তলার থেকে সবজিটাকে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে সমস্তটা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ডিম। ডিমটাকে দিয়ে চেষ্টা করবেন একটু কষিয়ে নেওয়ার, তাহলে ডিমের একটা আষ্টে গন্ধ থাকে দেখবেন ওটাও কিন্তু মনে হবে না। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব মোটামুটি কয়েক সেকেন্ডের জন্য, তাও কম করে 8 থেকে 9 সেকেন্ড ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কম আঁচে। তারপরে ঢাকনাটাকে খুলে খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা আপনারা কিন্তু কুমড়ো বা সবজির প্রয়োজন বুঝে ব্যবহার করবেন। আর রান্নার যে থিকনেসটা দেখুন এই রকম থাকবে, একদম গা মাখা তৈরি হবে। খুব একটা ঝোলও ভালো লাগে না, সেই জন্য আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে একদম কম আঁচে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন রান্নাটা একদম গামাখা তৈরি হবে আর কুমড়োটাও একটু বেশ ভালো ঘেঁটে ঘেঁটে যাবে। তো আজকের রেসিপি তৈরি করার জন্য বন্ধুরা আমি দেখুন এই রকমভাবেই তৈরি করেছি। এবারে আমি এর মধ্যে অল্প একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটা দেওয়ার কারণ হলো দেখবেন ডিম এবং কুমড়ো, ডিমের একটা গন্ধ থাকে, কুমড়োরও দেখবেন একটা জলজ ভাব থাকে। তবে এই যে গরম মশলাটা দিয়ে ব্যবহার করার জন্য এই রান্নার টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। ঠান্ডা গরম দুই অবস্থাতে দুর্দান্ত লাগে। এই দেখুন আলাদা একটা পাত্রের মধ্যে আমি রেসিপিটাকে তৈরি করে নিয়ে নামিয়ে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।